আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে ভিডিও তেমন দিচ্ছি না, বা গত কয়েক মাস থেকে অনিয়মিত হয়ে গেছি, ভিডিও তেমন দিচ্ছি না। এর কারণ হচ্ছে মনে কষ্ট। ইউটিউব কর্তৃপক্ষ ওই ভিডিও রিমুভ করে দেয়, বলে কমিউনিটি গাইডলাইন্স নাকি ভঙ্গ করেছি। কারণ ওই যে হাসিনার বিপক্ষে কথা বলি, ইসরায়েলের বিপক্ষে কথা বলি, আমেরিকার বিপক্ষে কথা বলি, এটাই তাদের গাত্রদাহ। তারা যখন তখন ভিডিও রিমুভ করে দেয়, আবার হুমকি দিয়ে নোটিফিকেশন পাঠায় এই চ্যানেল রিমুভ করে দিবে। বুঝতে পেরেছেন? তো আমরা যা বলি ফাঁকা বলি, চাবি কিন্তু ভান্ডারের হাতে। ওরা কিন্তু ভিডিও প্রত্যাহার করে নেবে, যখন তখন চ্যানেলও প্রত্যাহার করে নেবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো সব তাদের, তারা আমাদেরকে মনিটরিং করছে। এগুলো দেখে দেখে আমাদেরকে তারা টার্গেট করে রাখে, বায়োডাটা করে রাখে। আমরা যদি পৃথিবীর কোনো দেশে যাই, আমাদেরকে কিন্তু ওই ভিসাও দিবে না, কারণ ওদের বিরুদ্ধে কথা বলি তো। আর হাসিনা তো বসে আছে ওই যে দাবটি লইয়া, সে তো বলেছে এবারকা ছাপা করে ফেলবে। বুঝতে পেরেছেন? তো আমরা তো, আপনারা তো ওই পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেন, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তাদের ভিডিও দেখেন, ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের প্রোপাগান্ডুয়াদের ভিডিও কেন দেখেন? ওরা বিদেশে বসে বসে প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা কথা বলে। কথা বুঝতে পেরেছেন? আমরা তো শুধু কথা বলি না, আমরা আপনাদের পক্ষে আন্দোলনও করেছি। জুলাই আগস্টে আমরা নিজেকে জুলাই যোদ্ধা দাবি করি না, কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের তো একটা ভূমিকা আছে, তাই না? আমাদেরকে হাসিনা তো গুম করতে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে ফেলেছে আর কি। এ কারণে হাসিনা পালিয়েছে, ওকে পালাতে হবে। কারণ হত্যাকারী নেড়ি কুকুররা পৃথিবীর সব দেশে লাঞ্ছিত বঞ্চিত থাকে। তো সামান্য একটু কথা বলি, ওই ইরানে যে আমেরিকার একটা বৈমানিক ভূপাতিত হয়েছে, বুঝতে পেরেছেন? ওকে ইরানিরা অনেক জামাই আদর করছে। তার মাকে নাকি ফোন করে বলে দিয়েছে আপনার ছেলে আমাদের হাতে নিরাপদ। দেখেন, আমেরিকা তাদের সমস্ত অত্যাধুনিক বিমান দিয়ে ইরানে হাজার হাজার 50,000 নাকি 60,000 মাসাইল মেরে দিয়েছে, ওদের দেশে আগুন লাগিয়ে ছেড়ে দিয়েছে। অথচ তারা জামাই আদর করতেছে। যাক, ভালোই করেছে, মুসলমানদের এখনও মানবতা রয়েছে, মানবতা জয়ী হোক। তো ওই মারামারি করে লাভ কি? কিন্তু আমেরিকা আর ইসরায়েল এটা বুঝবে না। এরা আসলে দেখতে মানুষের মতো, এরা হাসিনার চেয়েও ভয়ঙ্কর। ভয়ঙ্কর না, হাসিনার চেয়েও ভয়ঙ্কর না। ওরা তো ইহুদি মারে না, হাসিনা মুসলমানের নাম নিয়ে কিন্তু মুসলমান মারে। ওর আসল শত্রু হচ্ছে মুসলমান। তো ইসরায়েল আমেরিকার শত্রু কিন্তু মুসলমান। সেই হিসাবে আমাদের ভিডিও